নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিনই প্রায় ব্লগ দেওয়া হয় না, তো আজ থেকে আবার ব্লগ শুরু হবে। তো আজকে একদম পুরো সারাদিনে জমজমাটে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো ঠান্ডা তো বেশ ভালোই পড়ে গিয়েছে, একদম পুরো জমিয়ে ঠান্ডা পড়েছে। কনকনে ঠান্ডায় কিন্তু বড়ি দিতে দারুণ লাগে। তো আজকে আমাদের বড়ি দেওয়া হবে। তো এই শীতকালে বড়ি দেওয়ার কিন্তু বেশ দারুণ মজাও লাগে। আমাদের গাছেরই চাল কুমড়োরই বড়ি দেবো আমরা। চাল কুমড়োর বড়ি সব থেকে বেশি ভালো লাগে, খেতেও ভালো লাগে আর দিতেও বেশ মজা লাগে। তো কালকে তো ডাল ভিজিয়ে রেখে দিয়েছিল। বড়ি দিতে গেলে তো ডাল আগের দিনকে ভিজিয়ে রাখতেই হবে, তা না হলে তো বড়ি দেওয়া যাবে না। তো ডাল ভিজিয়ে রাখা হয়েছে, এবার ডাল বাটবো, বেটে বড়ি দেবো। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আপনারা সবাই কেমন আছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাই চলুন তাহলে শুরু করা যাক আজকে আমাদের একদম পুরো জমজমাটি ভিডিও। এই দেখুন বন্ধুরা, ডাল ভিজিয়ে রাখা হয়েছে। আগের দিন রাত্রে এরকম ডাল ভিজিয়ে রাখলে সেই ডাল দেখুন ফুলে একদম এইরকম বড় বড় হয়ে যাবে। একটু বিউলির ডালের বড়ি দেব। একদম ভিজে একদম বড় বড় হয়ে গেছে। তো এগুলো ভালো করে ধুয়ে নিতে হয় আগে বড়ি দেওয়ার আগে, তা না হলে কিন্তু ডাল মানে বড়ি কিন্তু সাদা হবে না, লাল হয়ে যাবে যদি ডাল ভালো করে না ধুয়ে নেন। দেখেছেন, এই দেখুন ধুয়ে একদম পুরো সাদা করে রেখেছে মা। আর জলটা দেখুন একদম এরকম পরিষ্কার। এরকম পরিষ্কার জল যতক্ষণ না বেরোবে ততক্ষণ ডাল ভালো করে ডলে ডলে ধুতে হবে। তো এবার এই ডাল বেটে নেওয়া হবে। এদিকে মা ডাল ভাঙাচ্ছে, হয়ে গেছে সব ভাঙানো। এই দেখুন বন্ধুরা, এদিকে ভাঙিয়ে রেখেছে আর এদিকে ভাঙানো এখনো হচ্ছে। মিক্সার মেশিনে ডাল ভাঙলে তাড়াতাড়ি হয়েও যায় আর ফেনাতে কম লাগে, মানে কম ফেনালেই হয়ে যায়। এই দেখুন, এবার বড়ি দেওয়ার পালা। বেশি বাটা হয়ে গেছে এটা, ঠিক আছে। একটুখানি এরকম কচি কচি না হলে বড়ি ভালোও লাগবে না। তাহলে চলুন এবার ছাদে যাব, ছাদে গিয়ে বড়ি দেওয়া হবে। মা এখন এই বড়ি দেওয়ার কাপড় পাচ্ছে। আমি ফেনাবো আর মা বড়ি দেবে। আমি ভালো বড়ি কাটতে পারি না, সেই জন্য মা কাটবে আর আমি ফেনাবো। বসে গিয়েছি। আর এই যে কুমড়ো দিয়ে ভালো করে আগে মেখে নিতে হবে। লবণ দিয়ে কুমড়ো দিয়ে মেখে তারপরে বড়ি দিতে হবে। মা রেডি হয়ে বসে পড়েছে, কখন বড়ি কাটবো। মা হেভি বড়ি কাটে। আমি বড়ি কাটবো আর মিশা ফেনাবে। হ্যাঁ, আমি ফেনাবো। এই যে মাখিয়ে নিয়েছি ভালো করে। মানে এরপরে রাখতালে আর ভালো লাগবে না, করে ভালো করে ফেনালে ভালো ফেনাবে। একদম টানিস না, মানে গা হয়ে যাবে। অল্প 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 করেই ফ্যানিয়ে নেবো ভালো করে। ভালো করে না ফেনালে বড়ি আর জাল দেওয়াই যাবে না, একদম জাল খাবে না। ভালো করে ফ্যানিয়ে নিলে তবেই বড়ি খেতে ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে ফেনাতে হবে। আর বড়ি গলেও যায় তাড়াতাড়ি। আর আমাদের তো প্রায় অর্ধেক রান্নাই সপ্তাহে একদম পুরো বড়ি, যেগুলোতে বড়ি দেওয়া যায় সেই রান্না। আমরা বড়ি খাই খুব। আমাদের তো বড়ি খেতে ভালোবাসি। আমাদের ফ্যামিলিতে যারা আছে তারা সবাই বড়ি খেতে ভালোবাসে। অনেকে আছে বড়ি পছন্দ করে। হ্যাঁ, কিন্তু আমরা একদম বড়ি খেতে দারুণ ভালোবাসি। শীতকালে বড়ি দেওয়ার মজাই আলাদা। আর আপনারা কারা কারা বড়ি দিতে ভালোবাসেন, বড়ি খেতে ভালোবাসেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন ডাল কিন্তু এখন নতুন ডাল উঠে গেছে। এতদিন সব পুরনো ডালই বড়ি দিচ্ছিল, খোলা ছাড়িয়ে পুরনো ডাল বিক্রি করে। আর এই পৌষ মাস পড়লে নতুন ডাল উঠে যায়, তখন নতুন ডালের বড়ি আরো বেশি ভালো লাগে। ওই জন্য আমরা পৌষ মাসে বড়ি দিই। ফেনানো হয়ে গেল, দিক দাও বাটি দাও। তাড়াতাড়ি ফেনা উঠছে, তাই না? তাড়াতাড়ি ফেনানো হয়ে যাচ্ছে। হালকা বেটেছে নাকি? মিক্সারে বাটলে এমনি তাড়াতাড়ি ফেনা হয়ে যায়।
কি সুন্দর বড়িগুলো কাটছে দেখুন বন্ধুরা। একটু বড় বড় করে দেবো, মাছের ঝালে দিলে একদম রসগোল্লার মতো হয়ে যাবে। এই যেমন দারুণ লাগবে। এই যেমন দিচ্ছি এরকম ফুলে এরকম সাইজ হবে। এই যে বড়ি দেওয়া কিন্তু আমাদের একদম হয়ে এসছে, এই দেখুন বন্ধুরা। আর একটু বাকি আছে যদিও, এই যে মা এখনো দিচ্ছে, আমি একটু দেব, চেষ্টা করে দেখবো হয় কিনা। দো মা আমি একটু। হ্যাঁ, সেবারে তো দরকার আছে, শুধু ফেনাইলি হবে। আমি ভালো পারি না দিতে, ওই জন্য দেই না। দেখি দিয়ে দেখি, দিয়ে দেখি। এরকম করে যেমন দেখাই মা কত বড়, আগে দেখ, এই দেখ, এই দেখ, এই এরকম করে অল্প করে নিতে, এখান থেকে অল্প করে বের করতে, এরকম করে অল্প করে বের করে দেখি। মাঝখানে দিস দিস না। হচ্ছে কিন্তু মার মতো হচ্ছে না। বড়ি দেওয়া হলো একটা আর্ট। এই কি করছিস অত বড় বড় ছোট ছোট করে দিতে হয়। বড়ি দেওয়া হলো একটা আর্ট, কিন্তু শুকোবে না না, সবাই পারে না। মা বলছে শুকোবে না। সব হবে না বড়ি দেওয়া আমার দ্বারা, সবাই তো পারে না বড়ি দিতে। বয়েছে আর একটু সাইজ ছোট দিলেই ভালো হতো। এখন নজেল বেরিয়েছে, নজেল দিয়ে বড়ি দেয়। সে বড়ি কেমন হয় তো কি জানি, প্রতি বছর বড়ি দেওয়ার আগে ভাবি যে নজেল কিনবো, কিন্তু সে নজেল আর কেনাই হয়ে ওঠে না। সে নজেল শুধু বড়ি দেওয়ার সময় মনে পড়ে যে নজেল কিনবো বড়ি দেওয়ার জন্য, তারপরে বড়ি দেওয়া হয়ে গেলে, মিটে গেলে আর মনে থাকে না যে নজেল কেনার কথা। তো বড়ি দেওয়া হয়ে গেছে, এবার যাব নিচে যাব। বড়ি দিয়ে এসে এখন খেতে বসে গিয়েছি। সকালবেলায় প্রচণ্ড খিদে লেগেছে, এখনও কিছু খাওয়া হয়নি। এই রুটি আর তরকারি মা বানিয়ে দিল, আমি একটু কাজ করছিলাম ফোনে। প্রচণ্ড খিদে পেয়েছে। গরম গরম রুটি আর কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি। কারা কারা আপনারা খেতে ভালোবাসেন এটা কমেন্ট সেকশনে জানাবেন। আর আজকে প্রচণ্ড রোদ ছিল ছাদের উপরে, মাথা একদম গরম হয়ে গেছে, এত রোদ। তো খাওয়াটা শেষ করে নেই, ভিডিওটা দেখতে থাকুন। একটা ব্লগ হবে, একটা শর্টস হবে, ঠিক আছে? পিছিয়ে এই যে আমাদের আজকে মোয়ার ভিডিও শ্যুট হচ্ছে, এই যে সব কিছু নিয়ে একদম বসে পড়েছি। এখানে খোয়া ক্ষীর, কিশমিশ, এখানে আছে এলাচের গুঁড়ো। দুধটা কেটে নেবো এবার। আর এই দেখুন, এখানে খই ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রেবেলায় গুড় দিয়ে। এটা তো আপনারা মিশাস ভিলেজ কিচেনের ভিডিওতে পেয়ে যাবেন এই পুরো রেসিপি। তো আজকে মোয়ার ভিডিও শ্যুট হচ্ছে। মোয়া খেতে কিন্তু শীতকালে আমাদের সবারই দারুণ লাগে, আর সেটা যদি বাড়িতে নিজে হাতে বানানো যায় তাহলে তার কোনো কথাই নেই, একদম একদম জমে যাবে। আর এই জয়নগরের স্পেশাল মোয়াই তৈরি হচ্ছে, একদম জয়নগরের মতন হবে কিনা জানি না, তবে কিছুটা তো সেরকমই হবে। এবার বানাবো, মা এখনও এসে পৌঁছায়নি, মা এখন ঘরে পুজো দিচ্ছে, আর আমি একটুখানি গুছিয়ে নিই, নিয়ে তারপরে ভিডিও শ্যুট হবে। এখন এই খোয়াকির গ্রেট করবো। খোয়াকির না দিলে মোয়াটা সেই জয়নগরের মতো ফিলটাই আসবে না খাওয়ার সময়, আর পুরো মুখে দিলেই মিলিয়ে যাবে। এখন এই চান টান করে দাঁড়িয়ে আছি একটু রোদ পোহাবো বলে। তা রোদের তো আর দেখা নেই, আজকে আমার চান করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো এবার এসেছিলাম একটু রোদ পোহাতে। সে রোদ পোহাতে এসে দেখি সে রোদ একদম হাওয়া হয়ে গিয়েছে, বিকেল প্রায় হতে চলেছে একদম পুরো। চান করতেও দেরি হয়ে গেছে, তো এসেছিলাম একটু রোদ পোহাবো বলে ভিজে চুল নিয়ে। তাছাড়া আর রোদ টোদ নেই, ওই জায়গাটায় আছে যদিও।
এই যে এই জায়গাটায় রোদ আছে, কিন্তু এই জায়গাটায় খুব একটা রোদ নেই। প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে, মানে একদম পুরো হাত পা একদম আড়িয়ে যাওয়ার মতন অবস্থা, এত ঠান্ডা পড়েছে। তো এই ঠান্ডায় কিন্তু একদম পুরো পিঠে খাওয়ার মজাই আলাদা। তার মধ্যে দিয়েছি বড়ি, একদম পুরো দারুণ জমে যাবে। তার আগে এই দেখুন বন্ধুরা, এটা হলো লতানো গোলাপ গাছ, দেখেছেন? এই দেখুন এর ডাল দেখুন কতদূর ছড়িয়ে গিয়েছে, একদম এই অবধি। একদম ছোট্ট, একদম এইটুকু একটা গাছ নিয়ে এসেছিলাম, আনার পরে সেই গাছটার থেকে ডাল কেটে এই যে এইটা বসানো হয়েছে। এই গাছটা দেখুন একদম, আর একটা একদম ঝাঁকড়ানো গাছ হয়ে গিয়েছে, দেখেছেন? ফুলও কিন্তু বেশ দারুণ দেয়। তো এখনও এই বছরে এখনও ফুল আসেনি, নতুন ফুল। এই দেখুন বন্ধুরা, এই যে এটা কি ফুল গাছ এটা আমি ঠিক জানি না। এই পাতা দেখুন একদম পুরো কেমন মরাঞ্চের মতো হয়ে গেছে। এই যে মাঝখানে বেশ ভালোই ফুল দিচ্ছিল, গাছটা তরতাজা ছিল, হঠাৎ করেই কেমন মরে যাচ্ছে। কি ফুল আমি এগুলো জানি না। আর এইটা হচ্ছে চন্দ্রমল্লিকা। এই যে গাছ, এই চন্দ্রমল্লিকা গাছ আমাদের বাড়িতে অনেক আছে। আপনারা সবাই কমেন্ট করেন মিশাস ভিলেজ কিচেনের ভিডিও দেখে, দিদি ফুলগুলো বেশ সুন্দর, এগুলো কি ফুল? তো ভাবলাম আপনাদের আজকে দেখাই। এগুলো হলো চন্দ্রমল্লিকা। এই একটা, এটাও চন্দ্রমল্লিকা, এটা এখনো হয়নি। আর এটা দেখুন, এটাকে বলে কচমচ, দেখেছেন কি সুন্দর দেখতে। এর আরেকটা আছে পিঙ্ক কালারের, সেটা আর এবার হয়নি, এবার এই সাদা কালারেরই হয়েছে। আর এটা হচ্ছে চেরি গাঁদা, এটা এখনো ফুল আসেনি। এই ফুলটা যেন আমার মানে গাঁদা ফুলের মধ্যে সব থেকে প্রিয় ফুল, একদম চেরি গাঁদা। এটা যখন ফুটবে তখন আপনাদের দেখাবো। এই যে এই দেখুন কুড়ি আসছে, এই কেটে দিয়েছিল, কেটে দেওয়ার পরে একদম ঝাঁকড়ানো হয়েছে। আর এগুলো দেখুন, এ হলো মাইক ফুল বলি আমরা, আমি জানি না আসল নাম কি, আপনারা জানলে কমেন্টে জানাবেন। এই ফুলগুলো পুজো দেয়। এই যে মাইক ফুল, মাইকের মতন দেখতে, ওই জন্য বলে মাইক ফুল। শীতকালে প্রচুর হয়, গরমকালে খুব একটা হয় না, কিন্তু শীতকালে দারুণ হয়। এদিকে দেখুন একদম পুরো ভরে গেছে। এইটা দেখুন, এটা কী ফুল বলুন তো? এটা হলো ধুতরা ফুল, সাদা ধুতরা। আমাদের আর শিব পুজো করার জন্য আর দোকান থেকে আর ফুল কেনার দরকার হবে না। এই ধুতরা ফুল তো একদম নীল পুজো, যে কোনো শিবের পুজোয় একদম লাগে। যে ধুতরা ফুল, এগুলো সাদা ধুতরা হয়েছে, বেগুনি কালারের আরেকটা ধুতরা হয়, এটা সেটা না, এটা সাদা ধুতরা। তো অনেক তো ফুল গাছ দেখানো হলো, তো আজকে এই অবধি থাক, আবার অন্য দিন একদম অন্য অন্য ফুল গাছ দেখাবো সব। তো আমাদের বাড়িতে প্রচুর রকমের ফুল রয়েছে, নানান রকমের ফুল। আর এই শীতকালে যত ভ্যারাইটিস রকমের ফুল দেখতে পাওয়া যায়, গরমকালের দিকে কিন্তু অতটা আবার দেখা যায় না। সেই ওই জবা ফুল আর টগর ফুল আর নীলকণ্ঠ ফুল, এটুকুই সব ফুল। আর যত ফুল সব একদম শীতকালে ফোটে, আর দেখতেও দারুণ লাগে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। একদম কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তার সাথে করতে হবে কমেন্ট, প্রচুর প্রচুর শেয়ার করতে হবে আর লাইক করতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।